নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি এখানে বানাবো আম পোড়া মাংস। এভাবে একবার মাংস খেয়ে দেখবেন, সত্যি খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি এখানে আম পোড়া মাংস বানানোর জন্য একটা রসুন পুড়িয়ে নিলাম। তারপর আমি এখানে একটা আম নিয়েছি আর কয়েকগুলো কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছি। সেগুলো ভালো করে পুড়ে আমি এগুলোকে ভালো করে পেস্ট করে তারপর আমি এগুলো মাংসের সাথে মেখে নিলাম। তারপর আমি এখানে এক এক করে মশলা অ্যাড করে দিলাম। এখানে আমি দিয়েছি হলদের গুঁড়ো, কাশ্মীরি মির্চের গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। এখানে আমি এগুলো দিয়ে তারপর ভালো করে মেখে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব মধু। এখানে মধুটা দিয়েছি তার কারণ হলো যাতে আম পোড়া যেটা টক আছে সেটা ব্যালেন্স করার জন্য এখানে আমি মধু দিয়েছি। এখানে আমি মধু 4 থেকে 5 চামচ নিয়েছি, আপনারা স্বাদ অনুসারে বুঝে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ কাসুন্দি। এখানে কাসুন্দি দিলে খেতে টেস্টটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। তারপর আমি সেগুলোকে ভালো করে মেখে এখানে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বেশি পরিমাণে নিইনি, এখানে বেশি পরিমাণে দরকার নেই, 2 থেকে 3টে নিলে হয়ে যাবে। তারপর এগুলো ভালো করে ভেজে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে এখানে যে মাংসটা ম্যারিনেটের জন্য রেখেছিলাম সেই মাংসটা কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব। এখানে আর কোনো মশলা অ্যাড করতে হবে না, যা মশলা দেওয়ার সব ম্যারিনেটের সময় দেওয়া হয়ে গেছে। এখানে আমি ভালো করে সাঁতলিয়ে নেব। এখানে আমার সাঁতলানোটা ভালো করে হতে হবে, এটা সাঁতলানোর উপরেই টেস্ট আসবে। তারপর তেল ছেড়ে দিলে তারপর আমি এখানে পরিমাণ মতো বুঝে জল দিয়ে দেব। এখানে জলটা বেশি পরিমাণে দিতে হবে না, এখানে বুঝে জলটা দিয়ে তারপর ভালো করে আবারও নেড়ে চেড়ে এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব আর স্টিমটা মিডিয়াম থেকে লো করে দেব। তারপর আমি 10 মিনিট পর উঠিয়ে ঢাকনাটা খুলে এখানে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। এখন আমি সেটাকে নামিয়ে নিলাম। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।